হারামজাদা, হ্যাঁ সারাটা দিন খালি জুয়া খেলে। রঞ্জু টাকা আনছস তো নাকি খেলা শেষে কবে টিয়া নাই? টাকা আনবো না কেন? 1000 টাকা আছে। খেল। দেখো গোলামের ফুট কি শুরু করছে দেখো। মা গো মা, আপনি দেখতেছেন না আপনার ফুটানি কি করতেছে? জমতে সাদ্দা বইছে। হ্যাঁ নে কি ব্যাপার তোমরা এই জায়গা? তুমি কিছু লাগবো কষ্ট করে এই জায়গায় কেন? আমারে কইতাম বাড়িতে দিয়ে দিতাম। আমরা এই জায়গায়? তুই এই জায়গায় কি করতেছিস এটা ক? তোর কামটা কি এই জায়গায়? কি করবো এই জায়গা? আড্ডা দিতেছিলাম সবাই। আড্ডা দিতেছ না জুয়া খেলতেছ? হারামজাদা। আমা তুমি আমার জন্ম দিছো, সবার সামনে আমি অপমান করতেছো কেন? অপমান করবো না না, তোর আদর করবো। হ্যাঁ তুই কি করছিস কামটা? কামটা করছিস কি? 3 মাসের কারেন্ট বিল তোর দেওয়া হয়েছে না? তুই কেন কারেন্ট বিলের টাকা জমা দিস না কেন? হ্যাঁ কারেন্ট বিল বাহি গেছে আগে ক। বউ কারেন্ট বিল তো আমি দিয়ে দিছি, তাহলে কি ভুল কারেন্ট বিল দিছিলাম? আমরা দেখছেন, আপনি দেখছেন আপনার ফোলায় সবার সামনে কেমনে ঠাডা মিছা কথা কইতাছে? এমনে এমনে হইব না বৌমা, তুমি জারু দিয়ে ইচ্ছা মতো আরে বাইরাও, তাহলে যদি লাজ লজ্জা কিছু হয়। আল্লাহ গো আল্লাহ, একটা মানুষ এমন কেমনে হয়? আম্মায় কত শখ কইরা কয়টা হাঁসের বাচ্চা ফালতু, এই হাঁসের বাচ্চাটি জুয়া খেলনের লইগা পাশের বাসা বেচা দিছে। আরে তুমি খাড়া খাড়া কথা কইতেছো কি লিগা? আরে জারু দে বাইরা দিছ। আমার ভুল হয়ে গেছে বউ, আমি আর কোনোদিন তাস খেলুম না, এবারের মতো আমার মাফ করে দাও। এই কথা তুই সব সময় কর, তোর মতো মিথ্যাবাদীরে মাফ করুন জীবনেও না। আম্মা ওর একটু কও না ঝাড়ুটা ফালাইতে, আমি কইলাম তার কোনোদিন তাস খেলুম না। এই ঝাড়ু দিয়া ফিরাইয়া তোর সারা জীবনের জুয়া খেলার শখ আমি মিটাইতাছি। এ রাস্তার মধ্যে স্বামীরে ঝাড়ু দিয়ে পিটাইলে মান সম্মান তো কিছু থাকবো না। ওরে বাবা রে বাবা, মতি আবার কয় কি তোকে আবার মান সম্মান আছে? মান সম্মান থাকলে কি তোরা জুয়া খেলতি রে? হাইছে কইতে তোকে ঝাড়ু দিয়া না, তুই জুতা দিয়া ফিরাইলে তোরা ঠিক হইতি না। এই তুই কি নামবি গাছের থেকে নাকি আমি গাছ কাটা শুরু করবো কোনটা? আম্মা আমি তোমার কসম দিয়ে কইতাছি আর কোনোদিন আমি তাস খেলুম না। আরে বাবা রে বাবা, ভূতের মুখে রাম নাম, শয়তানের বাচ্চা। বৌমা তোমার শ্বশুর কিন্তু ভালো মানুষ আছিল, শয়তানের বাচ্চা কইয়া গালি দিলে তোমার শ্বশুরের গায়ে লাগবো। ভাবি এইবার মতো মাফ করে দেন, ওই তো কইলো আর জুয়া খেলবো না। বৌমা দাও, এইবারের মতো মাফ করে দাও, এর পরের বার যদি জুয়া খেলে তারপর ইচ্ছা মতো বিচারটা করবো। ঠিক আছে এবারের মতো মাফ করে দিলাম, তোর বন্ধুরে কবি আর জীবন যাতে জুয়া না খেলে। বউ তুমি না অনেক ভালা। এবারের মতো মাফ করে দিলাম, আর একবার যদি দেখছি না তোরে কাইটা কুচি কুচি করে তোর রক্ত দিয়ে আমি গোসল করুম, তুই মনে রাখিস। আম্মা তুমি এমন দরজা লোকে আমি পছন্দ করছিলাম, জীবনটা ধ্বংস করে দিতেছ আমার। তোর মতো ফুলার লিগা এই বই ঠিক আছে। 200 টাকা দাও না। টে আছে কিন্তু দেওয়া যেত না, আগে নিজে কামাই করা শিকার পর টে আছে। আমি কি তোমারে কইছি? আম্মা তুমি না আমার মা, আমার 200 টাকা দাও, আমি জানি তোমার কাছে টাকা আছে। আম্মা খবরদার ওরা একটা টাকাও দিবেন না, বিষয়টা কিন্তু ভালো হইব না। টাকা দিয়ে কি করবি? আসলে হয়েছে কি আমার লুঙ্গিটা ছিঁড়া গেছে, একটা লুঙ্গি কিনবো। আচ্ছা ঠিক আছে, বৌমা বিকালে বাজারে গেলে লুঙ্গি কিনা নিয়ে আইব, তোর আর কষ্ট করে বাজারে যাইতে হইব না। আমার এটা কোনো কথা? আমার বউ দেবে বাজারে, আমি নিজে যা লুঙ্গি কিনে নিয়ে আমো। তোরে আমি 2 পয়সার বিশ্বাসও করি না। আমার দেখেন মাংস ঝোলটা কেমন হচ্ছে? আচ্ছা এত মাংস কেনার কি দরকার ছিল? ডাল ভাত খাইতাম, আলু ভর্তা করতাম, মন জুড়ে খাইতাম, বাকি টাকাতে একটা লুঙ্গি কিনতাম। শুনছেন আপনার ফোলার কথা শুনছেন? সারা বছর তোমার লেগে কিচ্ছু খাইতে পারি না, সপ্তাহে একদিনও ভালো মন্দ খাবো না আমরা। রঞ্জু তুই আমার চোখের সামনের থেকে যা, যা কইলাম এখন সামনের থেকে। বৌমা তরকারি ডইলে নামাই রেখো,
আমি একটু ওই বাড়িতে যাই দেখাই ও গো মাইয়ার বাচ্চাটা হইল নাকি। আচ্ছা আম্মা। বউ সোনা পাখি, বউ আমি জানি তোমার কাছে কিছু জমানো টাকা আছে, ওইখান থেকে আমার 200 টাকা দাও। ডং দেখলে আর বাসি না, টাকা পয়সা সবই আছে কিন্তু দেওয়ান যেত না। 10টা না 5টা আমার একটা মাত্র বউ, তুমি স্বামীরে দিবা না তো দিবা কারে? আমার এমন স্বামী দরকার নাই তো, যে স্বামী জুয়া খেললা সবটা উড়াই দেয় এমন স্বামী আমার দরকার নেই। মানে সে মানে বিধবা কোক কোক যে আমার স্বামী মরে গেছে গা, তাও অনেক ভালো আল্লাহর রস্তে। শোনো, আমি গোসল করতে গেলাম, মাংসের জলটা কমলে আগুনটা নিবে রাখবা, পারবা না নাকি সেইটাও শিখাই দাও লাগবো? টম কিরে, তোরা না কইছিলি একলগে সবাই পিকনিক করবি? হ্যাঁ কইছিলাম। এর লেগে মনে করছে তোকে লেগে আমি রেডিমেড বুদ্ধি লই আইছি। কি বুদ্ধি? আই সর, 1 কেজি গরু মাংস কিনছি, এরপর একটা রেডিমেড বুদ্ধি সাজাইছি, এই দেখ। ও আচ্ছা, এদিক দে। কথা এখনো শেষ হয় নাই। 1 কেজি গরু মাংস কিনছি 800 টাকা দিয়া, এরপর আবার মশলাপাতি দিয়ে মনে কর মিক্স করছি। কত হইলো? 1500 টাকা। আচ্ছা যা, তোর কাছে এগুলা বিক্রি করলাম মাত্র 1000 টাকা। টাকা লাগবো? আরে টাকা লইস, বিকালে খায়ালি দে। বাকির নাম ফাঁকি, টাকা দিতে হইব নগদ, নগদ ছাড়া কোনো কিছু হইব না। এখনই দেওয়ান লাগবো? ওই কি রে, আমি একলা দিন নাকি? আমার টাকা দিছে, তুই 500 দে। একটু কম দিল হয় না? হ্যাঁ আবার কম দিবি কি লিখেছে? আচ্ছা আমি 500 দে। এই যাও আমার 500 লো। নিতাছি। কি সর্বনাশ হয়ে গেল রে, কই তোমরা তাড়াতাড়ি এসো, সব মাংস খাইয়া ফেলাইছে। মাংস কাটার সময় পাইলি না? কিসে কি সমস্যা? আপনি চিল্লাইতাছো কেন? তোমার আমি কতবার কইছিলাম ছাগল পালার কোনো দরকার নেই, ছাগলটা বিক্রি করে দাও। দেখো সব মাংস খাইয়া ফেলাইছে। কি রেপকল পাইছো আমারে? আমি রেপকল? ছাগলে কোনোদিন গরুর মাংস খায়? তা আবার রান্না করা গরুর মাংস ছাগলে খেয়ে নেব? হাস্যকর কথাবার্তা। আমি সত্যি কথা কইতাছি, পুরো 1 কেজি মাংস ছাগল খাইয়া ফেলাইছে। এই রঞ্জু, সত্যি করে কত মাংস কি করছস? আমি খুব ভালো করে জানি এই কাম তোর। আম্মা তুমি কও, পুরো 1 কেজি মাংস আমি কোনোদিন একা খায়া শেষ করতে পারবো? আমি একটু হিসু করতে গেছিলাম, আয়া দেখি এই অবস্থা। কি রে টাকা? একটু আগে না তুমি টাকা চাইতেছিলা? এই টাকা আমার, এটা ধরবা না। এই তুই টাকা কই পাইছস? ছিল আমার কাছে। ছিল মানে? আমি সব বুঝে গেছি আম্মা। আমার মনে হয় আপনার পোলায় রান্না করা গরুর মাংসটা বেচে দিছে, বেচে দিয়ে এটা ঢিল হয়েছে। হ, বিক্রি করে দিছি। তোমার কাছে তো লুঙ্গি কেনার লেগে 200 টাকা ছিলাম, তোমরা তো টাকা দিলা না, এর লেগে সব মাংস বিক্রি করে দিছি। হরমজাদা পুলা, সারাটা জীবন তোর বাপে আমারে জ্বালাইছে, এখন তুই তোর বাপের মতো শুরু করছস না? খারা আজকে তোর পিঠায় তোর আড্ডি গুড্ডি ভাঙ্গা আমি তোর লুলা বানামু। কাটি কই? হ্যাঁ হ্যাঁ মা মারেন, ইচ্ছা মতো মারেন। আজকে তোর আমি খাইছি। এই 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 আম্মা ধরে নড়ে, আমি আইতাছি। এই খারাপ, আরে কি করতেছো তুমি? আম্মা তুমি কি পাগল হয়ে গেছো? আজকে তোরে ঝাড়ু দিয়া তুই গায়ে শেষ করমু। আমার হাত থেকে তোরে কেউ বাঁচাতে পারবো না। কি করছিস তুই? আম্মা কেমন বিয়া তো মায়ের লগে তুমি আমার বিয়া দিছো কাও তো? তারা কিন্তু ঝাড়ু দিয়ে মারতে চায়। আজকে তোরে যদি আমি ইচ্ছা মতো পিটাইতে পারি না, তাইলে আমার শরীরের জ্বালাটা কমবো। আম্মা অনেক কুত্তা বিনা বিরান দরকার। এত বড় সাহস,
আমগো রান্না করা খাওন কি সুন্দর করে বেচা দেয়, তা আবার বেচা দেয় কি লিগা? হ্যাঁ জুয়া খেলবো এর লিগা বেচা দেয় হারামজাদা। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তালাক দিয়ে দিমু। কি কইলি তুই? এই তুই কি কইলি? আরেকবার বাইট কর, তোর মুখ থেকে আর কথা আরেকবার বাইট কর, আর একটাবার কইলি না জিব্বাটা কাটতে হালাই দিমু। বৌমা বুঝছি এমনি হইব না, ওরে জারুদা ইচ্ছা মতো বাইরাও, তাইলে যদি আর লাজ লজ্জা কিছু হয়। আম্মা আপনার পোলার লাশ লজ্জা হইব, এই জন্মে আর হবে না আম্মা, এটা শেষ, এটা চলে গেছে। এ হারামজাদা এই তুই আর কত জ্বালান চালাবি রে? হ্যাঁ তুই এক কাম কর, তুই ডুববা মরতে পারস না? হ্যাঁ তুই যা মর হারামজাদা। মরে গেলে তো তোমরা কান্নাকাটি করবা, এই জন্যই তো মরি না। আরে বাবা রে বাবা, কয় কি খেল দেখে বলে আমরা কান্দাকাটি করব, আর তুই মরলে তো আমরা বাসি, আমরা মিলাদ দিমু খুশিতে। যা তুই মর গে মর যা। কি মিলাদ দিবা? তুমি আমারে মারো, আমার বউ আমারে মারে, এলাকাবাসী আমারে অপমান করে, আমি আর এই জীবন রাখবো না, আমি আজকে মরে যাবো। আমি যে কয়ে যাইতাছি কি যা 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 মর, ডুববা মর হারামজাদা। কি রে তুই কি সত্যি সত্যি মরবি নাকি? হ্যাঁ সত্যি সত্যি মরে যাবো। বউয়ের হাতে মাইর খাওয়ার চাইতে মরে যাও অনেক ভালো। তুই মরবি মরবি চেয়ারম্যানের পুকুরে মরতেছিস কি লিগা? পরে ঝামেলা বোনা রে। এটা তুই কি করলি? চেয়ারম্যানের পুকুরটাই দেখলি, আর এদিকে তো আমি মরে যেতেছি, এটা তুই দেখলি না? এ তোর বউ যে তোরে পিড়ার তো জানা কোথায়, তোর কি লজ্জা আছে নাকি? এবার বুঝো বিয়া করার মজাটা কেমন। ছি 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 ছি, পরের বাড়ির মাইয়া ঝাড়ু দিয়া পিঠাই। লজ্জা লজ্জা, ছি ছি। লজ্জা শরম আসে বলেই তো আমি সুইসাইড করতে আইছি। আই দেখুন একটা কাম কর, আমার বাড়িতে যা, বাড়িতে যাই ক আমি পুকুর আইছি, গলায় দড়ি বাইন্দা কলস দিয়া আত্মহত্যা করতেছি, আমার লাশটা যেন নিতে আহে। ঠিক আছে আমি যাইতেছি খবর দিতে। তুই কি এখনই মরবি? হ আচ্ছা ঠিক আছে থাক দেই, মরা না তো আমি একটাছি। ভাবি ও ভাবি কই গেলেন? তাড়াতাড়ি আহেন। আরে কে? আরে মতি, কি রে কি হইছে? আরে রঞ্জু তো হচ্ছে পুকুরে ডুব দিছে, গলায় কলসি বাইন্দা। কি কোন জায়গায়? পুকুর পারে। কি কর আম্মা? আম্মা কি হইছে? হুন্না জান কি হইছে? আমনের পোলাই বলে মরতে গেছে, আইন একটু দুইজনে মিলে তামাশা দেখকে। হ্যাঁ তো তাড়াতাড়ি চলেন আহেন। এখনো মরে নাই? চলেন চলেন। কই হে আল্লাহ, আমি জানি আত্মহত্যা মহাপাপ। আমার বউ আর আমার মা আমার যেই পরিমাণ অত্যাচার করে, এটা আমি সহ্য করতে না পাইরা আমি আত্মহত্যা করতেছি। তুমি আমার মাফ করে দিও আল্লাহ, তুমি আমার মাফ করে দিও। ও মা, হ্যাঁ দেহ মরেই নাই, আমরা আরো ভাবলাম হ্যাঁ মরে গেছে, লাশটা লয়ে যাই। আমিন। হ্যাঁ দে হাডু পানিতে নাম মারাইছে। বউ এটা তুমি কি কইলা? আমি তোমার এত ভালোবাসি, এত আদর করি, আমি ভাবলাম তুমি আমার আত্মহত্যা করতে দিবা না, তুমি আমার ফেরত লয়ে যাবা বাড়িতে, আর তুমি কইতাছো আমি এখনো আত্মহত্যা করি নাই কি লিগা? তুমি তাড়াতাড়ি মরো তো, তাড়াতাড়ি মরো, তুমি মরলে আমি একটা বালা পোলা দেখে বিয়ে করতে পারো। এই তুই যা করার একটু তাড়াতাড়ি করতো, আমি ল্যাট্রিনে যাবো। আম্মা আমি তোমার একমাত্র পোলা, তুমি এটা কইতে পারলা? আমি এদিকে আত্মহত্যা করতে যেতেছি আর তুমি ওদিকে ল্যাট্রিনে যেতে চাইতেছো। বৌমা তুমি এই তামসা দেখতে চাইলে দেখো, আমার অত সময় নাই, আমি এখন ল্যাট্রিনে যাবো। এই তাড়াতাড়ি মর। আমি বসলাম, আজকে আমি দেখতে যাবো তুমি কেমনে মরো। আল্লাহ তুমি কিন্তু সব দেখছো, আমার বউ আমারে কইছে আমি যেন মইরা যাই, আমি মইরা যাওয়ার পরে আমার লাশটা বাড়িতে লয়ে যাইব, তুমি এটার বিচার করো আল্লাহ, তুমি এটার বিচার করো। কি রে তুই কি কলসি আগে ভেঙে রাখছিলি? তোর কি মনে হয়
আমি এই জায়গায় সত্যি সত্যি মরতে আইছি। তো ভালো কথা, তুই তো সাঁতারে জানোস, তুই কি নাটক করলি এগুলা? আমি এই জায়গায় বউরে শিক্ষা দেওয়ার লেগে আইছিলাম। আচ্ছা তুই কি লেগে লাভ দিছস? আমি তো লাভ দিছি তোরা বাঁচানোর লেগে, আমি তো ভাবছি তুই সত্যি সত্যি মরে যাবি গা। বউরে শিক্ষা দিতে নামছে, ওই দেখ তোর বউ দাঁড়া দাঁড়া তোর শিক্ষা দেখতেছে, ওই দেখ। সুমি, সুমি মা, বিয়ান সাহেবা আরে আব্বা, কেমন আছিস মা? ভালো আছি ভালো আছি। আয় বউ। এই কেলাম কে আইছে? কে